অনেক দিন আগে এক গ্রামে দুই বোন বাস করত, মালতী ও শ্রাবণী। মালতীর বাবা একজন কৃষক। সে গ্রামের জমিদারের জমিতে চাষবাস করে। জমিদার হরতালের প্রসাদ মালতীর বাবা হারানকে অনেক বিশ্বাস ও ভরসা করত। গ্রামের মানুষ তা দেখে হিংসায় জ্বলত, কারণ জমিদার হরতাল হারানকে ছাড়া ঠিক তেমন কাউকেই ভরসা করতে পারত না। হারান প্রত্যেক দিন ভোরবেলা উঠে জমিদার বাড়িতে যেত, সারাদিন মাঠের কাজ করত, সন্ধ্যাবেলা বাড়ি ফিরত আর মালতী ও শ্রাবণীর সাথে একসাথে বসে খাবার খেত। তাদের সংসারে অনেক টাকা না থাকলেও সুখ ছিল। সকালবেলা রান্নাবান্না করে মালতী কলেজে যায় আর বিকেলে কয়েকজন বাচ্চাকে নিয়ে প্রাইভেট পড়ায়। এভাবেই তাদের সংসারটি চলে। হারানের স্ত্রী মারা যাওয়ার পর থেকে হারান মালতী ও শ্রাবণীর বাবা ও মার দুজনের ভূমিকা সুন্দর করে পালন করে। হারান কাজকর্ম দেখে জমিদার অনেক প্রশংসা করে, কারণ হারানের ফসল বাকি কৃষকদের থেকে অনেক লাভবান হয়েছে জমিদার। তাই জমিদার একদিন হারানকে তাদের বাড়িতে ডেকে নিয়ে আসে। হারান তো মনে মনে অনেক ভয়ও পায়। এতদিন পর জমিদার কখনো তাকে ডেকে নিয়ে আসেনি, তাই সে ভয়ে ভয়ে জমিদারকে জিজ্ঞেস করে। জমিদার হেসে উত্তর দেয়, আসলে সে হারানের সততা দেখে মুগ্ধ হয়ে যায়, কারণ হারান জমিদারের জমিতে চাষবাস করে শুধু যতটুকু তার ভাগে থাকে ততটুকুই নেয়, বাকি সব জমিদারকে দিয়ে দেয়। চাইলে সে অনেক ফসল নিজের কাছেই রাখতে পারত, কিন্তু হারানের সততা কখনো নষ্ট করেনি সে। তাই হারান জমিদারের মন জিতে নেয়। তাই জমিদার হারানকে অনেক স্বর্ণ দান করে, আরও আরও বেশি দায়িত্ব হারানের কাছে দেয়। তাই হারান স্বর্ণ পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে জমিদারকে ভগবানে মেনে নেয়। এখন হারানের পুরনো বাড়ি থেকে এক দালান হয়ে যায়। হারানের এখন অনেক টাকা আছে, কিন্তু গ্রামের মানুষ হারানের সফলতা দেখতে পারে না। তাই তারা হারানকে যেভাবেই হোক জমিদারের থেকে আলাদা করতেই হবে। জমিদারের এক ছেলে ছিল, তার নাম ছিল শঙ্কর। গ্রামের মানুষ জানতে পারে জমিদারের ছেলে শঙ্কর হারানের ছোট মেয়েকে ভালোবাসে। গ্রামের মানুষ তো এই সুযোগটাই ধরে। তারা জমিদারকে এই খবর পৌঁছে দেয়। জমিদার প্রথমে বিশ্বাস করে না, তারপর গ্রামের লোকে বারবার বলার পর বিশ্বাস করতে বাধ্য হয়। মানুষেরা জমিদারকে বোঝায় যে হারান তার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দিবে, তার জন্য সে জমিদারের মনে জেতার চেষ্টা করে। আসলে তারা চিন্তা ভাবনা ছিল যে তার মেয়েকে জমিদারের বউ বানানো। গ্রাম মানুষ জমিদারকে বোঝায় হারান তার ছোট মেয়ের সাথে জমিদারের ছেলের বিয়ে দিতে চায়। এখন জমিদার যদি তার বড় মেয়ের সাথে বিয়ে ঠিক করে, তাহলে হারানকে নিজেই তার মেয়ে অপমান করবে। জমিদার এটা করতে না চাইলেও গ্রামের মানুষের কথায় মেনে নেয় যে সে তাই করবে। একদিন জমিদার হারানের বাড়িতে যায়। তার বাড়িতে গিয়ে তার বড় মেয়ের সাথে জমিদারের ছেলের বিয়ে ঠিক করে। হারান বিশ্বাস করতে পারছে না যে তার মেয়ে জমিদার বাড়ির বউ হবে। হারানও রাজি হয়ে যায়। শ্রাবণী যখন জানতে পারে তার বাবা তার দিদির বিয়ে ঠিক করেছে জমিদারের ছেলের সাথে, তাই সে তাড়াহুড়ো করে তার বাবার কাছে গিয়ে সব সত্যি কথা বলে। আসলে সে জমিদারের ছেলেকে ভালোবাসে, কিন্তু তার বাবা ভাবে জমিদার নিজেই তার বড় মেয়ের সাথে তার ছেলের বিয়ে ঠিক করেছে। এখন যদি সে এই কথা বলে তার ছোট মেয়ের সাথে তার ছেলের ভালোবাসা, এ তো জমিদারকে অপমান করা হবে। তাই সে তার নিজের মেয়েকেই বকা দেয় আর বলে, তুমি যদি জমিদারের ছেলেকে এখনও ভালোবাসতে চাও তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তুমি জমিদারের ছেলেকে ভুলে যাও। এদিকে জমিদারের ছেলে জানতে পেয়ে সেও হারানের বড় মেয়েকে কিছুতেই বিয়ে করতে চায় না,
কিন্তু জমিদার তার ছেলেকে বুঝিয়ে বলে আসলে হারানের এটা চক্রান্ত, আর তার মেয়ে কোনোদিনও তাকে ভালোবাসেনি, সে তো জমিদার বাড়ির বউ হতে চায়। এখন তার ছেলে শঙ্কর বিশ্বাস করে, তাই সবাই মিলে হারানকে জব্দ করার জন্য এই বিয়ের মিথ্যা নাটকটা করে। গ্রামের লোকেরা চায় হারানের দুই মেয়েই কলঙ্কিত হোক। তখন হারান এমনিতেই ভেঙে পড়বে, কারণ তারা হারানের এই পরিশ্রম সুখ কখনোই সহ্য করতে পারে না। শ্রাবণী তার জীবনের ভালোবাসাকে হারিয়ে ফেলে বাবার অপমান সইতে না পেরে সে আত্মহত্যা করে। আর এদিকে মালতী এত কষ্ট করে খাইয়ে পরিয়ে নিজের বোনকে মানুষ করলো, মায়ের মতন স্নেহ ভালোবাসা দিল, আর শেষে কিনা সেই তার বোনের ভালোবাসাকে কেড়ে নেবে। সেও এই জ্বালা সইতে না পেরে আত্মহত্যা করে। ওরা দুই বোন জানতো তার বাবা জমিদারকে অনেক বিশ্বাস করে, সে জমিদারের জন্য নিজের জীবনও দিয়ে দিবে। হারান অনেক খুশি। বরযাত্রীর লোক চলে আসে, কিন্তু সেখানে কনে নয়, খুনের মৃতদেহ দেখে। জমিদার ও তার ছেলে গ্রামবাসী এসে দেখে হারান মাটিতে পড়ে আছে এক পাথরের মতো করে, আর তার পাশে দুই মৃতদেহ। তার সামনে দুই মেয়ের মৃত্যু কোনো বাবা কি করে সহ্য করতে পারে? মৃতদেহ দেখে জমিদার কৌতূহলে হারানকে জিজ্ঞেস করায়। হারান উত্তরে জানায়, আমাকে ক্ষমা করো জমিদার, জমিদার আমি আপনার কথা রাখতে পারিনি, আমাকে ক্ষমা করবেন। জমিদার ও গ্রামবাসীর বোঝার বাকি ছিল না যে এখানে কি হয়েছে। জমিদার নিজেকে ক্ষমা করতে পারে না, আসলে সেও এটা কখনো চায়নি। সে তো শুধু হারানের জবাব দিতে চায় লালসার। কিন্তু এটা কি হলো? গ্রামবাসী সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে, আর হারান হাউ হাউ করে কান্না করছে। হারানের সামনে একটা কোথায় ভাসছে, বাবা আমরা চলে গেলাম, তোমার সততা তোমার সাথে থাকুক, তোমাকে আমরা কখনো ক্ষমা করব না আর।